নমস্কার বন্ধুরা, আমার পাকঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সরপুঁটি মাছের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যেমন সুস্বাদু তেমনি সহজ ও কম উপকরণে তৈরি করা যায়। প্রথমেই 1 চামচ কালো সর্ষে ও 2 চামচ সাদা সর্ষে একসাথে বেটে নিচ্ছি। আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। বেটে নেওয়া সর্ষেটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব, কারণ সর্ষের খোসায় অনেকের হজমের সমস্যা হয়ে থাকে, তাই যে কোনো সময় সর্ষের ব্যবহার করলে তা ছেঁকে ব্যবহার করলেই ভালো। এখানে আমি 3টে বড় সাইজের সরপুঁটি মাছ নিয়েছি। এখন আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, যেহেতু আমি সর্ষে বাটা ব্যবহার করব তাই সর্ষের তেল ব্যবহার করাই ভালো, কারণ এতে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে উঠবে। আপনারাও অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন। মাছগুলোকে আমি হালকা ভেজে তুলে নেব। প্রথমে 2টো মাছ ভেজে নেওয়ার পর আরও একটি মাছ ভেজে তুলে নেব। আমি এখানে বড় সাইজের সরপুঁটি মাছ নিয়েছি, আপনারা যে কোনো সাইজের মাছ নিতে পারেন। এই তেলের মধ্যেই আমি কালো জিরে আর 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা ভেজে নেওয়ার পর আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম। আমার মশলা কষানো হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এখন আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। এই বাটি দিয়েই আমি 1 বাটি আর 1/2 বাটি জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকা তুলে নিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেব। দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে আমি একটু ধনেপাতা কুচিয়ে নেব। ঢাকা তুলে নিলাম। এখন কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখুন কি সুন্দর কালার এসছে। আমার সরপুঁটি মাছের রেসিপি একদম তৈরি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।